আমি কি স্বার্থপর? এটা কিন্তু তোমরাই বলো, তোমরা যারা আমার ভিডিও দেখো। হ্যালো এভরিওয়ান, আমি লিপি এসেছি লিপিস ডায়েরির পক্ষ থেকে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে, সো পুরোটা না টেনে দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও তো খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 9:45। তো একটু আগে ঘুম থেকে উঠলাম, আর ঘরগুলো না এত অগোছালো হয়েছিল, একটু ভাল লাগছিল না। আজকে সকালবেলা উঠে একদম বেড ক্লিন করে নিয়েছি। আর এই যে র্যাকটা দেখতে পাচ্ছ না, এই র্যাকটাতে হচ্ছে আমি টুকটাক জামা কাপড় রাখি, যেহেতু আমার এখন আলনা নেই বা অন্য কোনো ওয়ার্ড্রব নেই। পিছনে যে ওয়ার্ড্রবটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমার ওয়ান অ্যান্ড অনলি ওয়ার্ড্রব। তো এর মধ্যেই আমাকে সব কিছু রাখতে হয়। বাড়ির পরা জামা কাপড় বলো, ভালো জামা কাপড় বলো, বিয়ের জামা কাপড়, বিয়ের শাড়ি, তোমাদের দাদা ভাইয়ের বিয়ের পাঞ্জাবি জামা কাপড় সবই এর মধ্যে রাখি। তো ওইটা জামা কাপড়গুলো এত অগোছালো হয়েছিল যে খুব সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর হচ্ছে যে প্রচুর কাপড় জামা আছে। একটা লটে কাচতে দিয়েছি, সেকেন্ড লটে দিতে পারবো কি জানি না, তবে চেষ্টা করবো, যদি মেলার জায়গা হয় সেকেন্ড লটেও দিয়ে দেবো। তো একদিকে কাপড় জামা কাচা হয়ে গেছে, আর অন্যদিকে আমি বিছানা পরিষ্কার করে নিয়েছি। কিছু বলবে? চলে যাচ্ছি। অন্যদিকে বিছানা পরিষ্কার করে নিয়েছি, আর ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে। তবে হয়ে গেছে তো বললে হবে না, এই ঘরটা যেহেতু রাস্তার ধারে না প্রচুর ঝুল হয়। আমি তো তোমাদের দাদাভাইকে বলি যে এই ঘরটা যদি আমার দাদি ছাড়তো না, তাহলে 1 কিলোর বেশি ঝুল বার করতো। তো যাই হোক, এখন তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় নেই, এখন ওপর সব কিছু হচ্ছে। আর ঘরে ঝুল থাকলে না কেমন একটা ধুলো ধুলো গন্ধ হয়, দেখবো ওটা একদমই ভালো লাগে না। তো যাই হোক, চলো, আমি কাজকর্ম মোটামুটি টুকটাক ক্লিন করে নিয়েছি। এই যে আমার বিছানা একদম পরিষ্কার হয়ে গেছে, এই যে বিছানা ঝেড়ে ফেলেছি। কালকে বিছানা ঝাড়তে আমার এত লেট হয়ে গেছিলো যে আমার নিজেরই ভালো লাগছিল না। ওই জন্য আজকে বিছানাটা ঠিকঠাক সময়ে ঝেড়ে নিলাম, ঘরগুলো মোটামুটি গুছিয়ে নিলাম, কাপড় জামা কাচতে দিয়ে দিলাম। কিছু ইনার গার্মেন্টস ছিল যেগুলো কালকে শুকায়নি, ওগুলো তো একটু রোদে শুকানো দরকার, ওগুলো রোদে শুকাতে দিয়ে দিলাম। তো সব মিলিয়ে আমার কাজের স্টার্টিংটা এখন হয়ে গেল। তো চলো, সারা দিনটা এবার কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। চলো, গ্লাসটা নিয়ে নিই। প্রত্যেক দিন গ্লাস মেজে তারপরে আমি ওকে দিই, কারণ রাতের বেলা না আমি গ্লাস মাজি না। আমার গ্লাস স্ট্যান্ডটায় একবার কি হয়েছিল জানো, আমি রাতের বেলা ঘুম থেকে উঠে দেখছি ছোট টিকটিকির বাচ্চা গ্লাস স্ট্যান্ডের ভেতর। তো কী করে আর ভরসা করা যায় বলো, যে সকালবেলা উঠেও এই গ্লাস পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখন আমি এটা মেজে নেব। দাঁড়াও, লাইটটা জ্বালায়। এই যে মেজে নেব। এখানে আমি চা খেয়েছি, সব পড়ে আছে। এখানে আমার শ্বশুর শাশুড়ি খেয়েছে, তো ওনারা তো খেয়ে দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্নই করে রেখে দেন। আর আমারটা এখনও করা হয়নি। এখন আমি গ্লাসটা মেজে তোমাদের দাদাভাইকে জল দেবো। চলো, গ্লাস মাজা হয়ে গেছে, গরম করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি। কি রান্না করবো আজকে? চিকেন করবো না মাছটা করবো মা? কোনটা করবো? মাছ করি নাকি? আচ্ছা, কি দিয়ে? আর পটল কিছু খাবেন? কি করবো পটল? ও হ্যাঁ, তাই করি। আর মাছ পানি দিয়ে দিয়েছি, খেয়ে নাও। আমি নিজেকে একটু ভালো রাখতে চাই, নিজের কাছের মানুষগুলোকে একটু ভালো রাখতে চাই, নিজেকে একটু সাজাগোজা করাতে ভালোবাসি, নিজের পছন্দের জিনিস কিনতে ভালোবাসি। তার জন্য কি আমি স্বার্থপর হয়ে গেলাম? আমাকে কিন্তু একজন এই কমেন্টটা করেছে যে আমি নাকি ভীষণ স্বার্থপর। তো যাই হোক, আমি কিন্তু ভীষণ দুঃখ পেয়েছি, তার জন্য আমি সবার ওপর ছেড়ে দিয়েছি। তোমরা আমাকে জানাবে যে আমি সত্যিই স্বার্থপরতার মতো কী কাজ করলাম। অনেক দিন ধরে ভাবছিলাম চিনির কৌটোটা ধুয়ে দেব, তো ধুয়ে দেওয়া হয়নি। কালকে রাতে দিয়েছিলাম, কিন্তু এখনও শুকায়নি। তো এটা টেবিলে নিয়ে রেখে এলাম। আর মাইক্রো ওভেনের ওপরের যে টাওয়েলটা আমি দিয়ে রাখি, ওটা আমি অনেক দিন আগেই কেচে দিয়েছি। 2 দিন ধরে ভেজানো ছিল, তারপর কেচে শুকিয়ে এখন এটা পেতে নিচ্ছি। অনেক দিন হলো এটা ফাঁকা পড়ে রয়েছে। আর সাইডে না আমি একটা টাওয়েল দিয়ে দেবো, কেননা যেহেতু স্ল্যাবটা ছোট, আমি তো বাসন মাজি, তো জল ছিটকে ছিটকে লাগে, ওই জন্য না একটু জংও পড়ে গেছে। তাই এটা আমি হালকা করে দিয়ে দিলাম, যাতে এয়ারটাও পাস হতে পারে, প্লাস জলটাও ছিটে না লাগে। ওই জন্য একটু সুন্দরভাবে গুছিয়ে নিলাম রান্নাঘরটা। ছোট জিনিস তো, ওই জন্য খুব বেশি গুছিয়ে রাখতে হয় পরিপাটি করে, নাহলে ম্যানেজ করা যায় না। চল, ডিম সিদ্ধটা হয়ে গেছে। এই যে গ্যাসটা বন্ধ করে দিই। আমার আবার কি স্বভাব বলো তো, এই ধরো গ্যাস নামিয়ে নেব, তো
আর গ্যাস বন্ধ করবো না, ওরকম করে আমার একটা বিপদও হয়েছিল, তো সেই বিপদে আমি আর পড়তে চাই না। ডিমে একটু ঠান্ডা জলও দিয়ে দিই। ফলটা রেডি করে নিয়েছি, এবার ডিম সিদ্ধটা ছাড়িয়ে দেবো। আজকে বেশি কিছু দিতে পারলাম না, মানে চাইছি না যে রোজ সব একরকম দিই। 4টে ফল খেতে হবে, বাট এই বাবা দেখছো এই তাড়াহুড়ো করে করতে গেলে না এই এক সমস্যা। 4টে প্রত্যেকদিন 4-5টা ফল ঘুরিয়ে ঘুরিয়ে খেতে হবে। তো আমি তো পেঁপেটা এখন দিতে পারছি না, কারণ পেঁপেটা খুব একটা ভালো পাচ্ছি না আমাদের এখানে। আমি ভাবছি কি বলো তো, মানে কালকে ধরো 3টে একসাথে দিয়েছি, ওই জন্য আজকে বাবা ওকে বলতে হবে তুমি আগে ইয়েটা খেয়ে নাও, আগে ডিমটা খেয়ে নাও। আমাদের দাদা ভাইয়ের ব্রেকফাস্ট হয়ে গেলে আমার মাথার ওপর চাপ কমে যায়, কেননা ওর ব্রেকফাস্টটাই তো নিয়ম মাফিক আছে, আর আমাদের তো যা হোক খেলেই হবে। যা হোক না, আমি চেষ্টা করি হেলদি ব্রেকফাস্টই খেতে। তো আজকে আমার একদমই ভালো লাগছে না, ব্রেকফাস্ট খাওয়ার ইচ্ছা নেই, কিছু ইচ্ছা নেই, রান্না করতে ইচ্ছা করছে না, কিন্তু এখন করতেই হবে। ওকেও আজকে একটু কমই দিয়েছি। চুলটা নিয়ে না ভীষণ একটা সমস্যার মধ্যে আছি, এত হেয়ার ফল হচ্ছে কি বলবো, আর মুখে আমার এত পিম্পলস, এগুলো তো সব পিম্পলস হয়েছে। বর্ষাকালে স্কিন হেয়ার সব কিছু একদম মানে খুবই ডিস্টার্ব করে। তো আমারও তাই হচ্ছে, দাঁড়ানো দেখায় তোমাদের, অনেকদিন ধরেই পিম্পলসগুলো আছে, আজকেও আছে। ভালো, স্কিনটা একদম ক্লিয়ার থাকলে না খুব ভালো লাগে, আর স্কিনে কিছু হলে না আমার একদম ভালো লাগে না, মানে টিম্পলস বেরোলে আর কি, যেটা আমার নিজের হাতে এখানে পিম্পলস হয়েছে। তো আমি ভাবছি না কিছুদিন মানে আমাকে না একটা সেরামও ইউজ করতে হবে, কারণ এগুলোতে না আমার একটু ব্ল্যাক স্পট আসছে আস্তে আস্তে দেখছি। আমার মনে হচ্ছে নায়াসিনামাইড সেরাম ইউজ করবো। আবার আমার স্কিন আবার খুব সেন্সিটিভ, নায়াসিনামাইড ইউজ করলে আবার কতটা নিতে পারবে স্কিন সেটাও ব্যাপার। তো এটা একটু সার্চ করে তারপর নিতে হবে, কেননা আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি ওর বাইরে যদি অন্য কিছু ইউজ করি আমার স্কিনে মানে কাজ তো হবেই না, কোনো তো লাল হয়ে যাবে, র্যাশ বেরোবে। তবে আস্তে আস্তে ট্রাই করব। ধরো এতদিন ধরে আমি ফেস ওয়াশ মানে ময়েশ্চারাইজার, সানস্ক্রিন এগুলো ইউজ করছিলাম। এবার তো ধরো সেরামের মানে ট্রেন্ডটা এসেছে, এমন কেউ নেই যে সেরাম ইউজ করে না। তো আমি ভাবছি আমিও একটা সেরাম ইউজ করবো, প্লাস আরও অনেক ক্রিম আমার ইউজ করার আছে। তো ওগুলো সব মিলে তুমি তাকিয়ে আছো কেন, ওগুলো সব মিলিয়ে ইউজ করবো, কেননা স্কিনটাকে একটু বেশি প্যাম্পার করতে চাইছি। তো এবার থেকে ওটাই করব, এবার দেখা যাক কী হয়। আর চলো, এখন অলরেডি 10:30 বেজে গেছে, আমরা কি খাওয়া দাওয়া করি সেটাই এখন দেখি। তো এবার রান্নার জোগাড়যন্ত্র করতে হবে। প্রথমে একটু পেঁয়াজ কেটে নিচ্ছি, একটু কাটা আছে আর একটু লাগবে, ওই জন্য কেটে নিলাম। আর বসিয়ে দিয়েছি কড়াই। মানে এই সময়টা না এত একটা গ্লুমি টাইপের লাগছিল যে একটু হেজি হেজি উঠেছে। রান্নাবান্নাটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কেননা একা হাতে সব করতে গেলে না এত দেরি হয়ে যায় শেষের দিকে, যে রান্নাবান্নাটা তাড়াতাড়ি না করলে হয় না। এখন আদা রসুন বাটা নিতে এসেছি, আদা রসুন বাটাটাও না খুব একটা ভালো করে নেই, মানে একবার বেশি পরিমাণে আদা দেওয়া হয়েছিল, রসুন দেওয়া হয়নি, ওই জন্য উল্টোপাল্টা হয়ে গেছে। তো আমি পটল যেহেতু ভাজবো, কয়েকটা পটল বার করে নিলাম। আর এখন এদিকে আমি বসিয়ে দিয়েছি মাছ রান্নাটা। আলুগুলো প্রথমে ভেজে তুলে নিয়েছিলাম, তো আলুগুলো হয়ে গেলে তখন আমি এটার সাথে ভালো করে কষিয়ে নেব। আর রান্না বান্না সত্যি কথা বলতে কি খুব চাপই হয়ে যাচ্ছে, একদমই ভাল লাগছে না করতে। কিন্তু রান্না না করলে তো না খেয়ে থাকবো, খেতে তো হবে, না খেয়ে তো থাকা যায় না। ওই জন্য রান্নাবান্নাটা মানে মনটাকে ইয়ে করে মানে শক্ত করে করছি। আর এদিকে পটলগুলো আমি ঝটপট করে কেটে নেব। আর পটলগুলো দেখতেই সুন্দর, কিন্তু এত দানা হয়ে গেছে, সবই পাকা পাকা। ভাত বসিয়ে দিলাম, এখানে মশলাটা মোটামুটি কষানো হচ্ছে। এখন আমি করব হচ্ছে ব্রেকফাস্টের ব্যবস্থা। এখানে পটলটা আমি হাফ কেটে এখানে রেখে দিয়েছি, এখানে দেখো আলু কেটে ভেজানো আছে। এখন কি খাবো ভাবলাম একটু চিঁড়ে খাই, চিঁড়ে ভিজিয়ে রাখি, আমি আর আমার শাশুড়ি যদি খায় তো খাবে, না খেলে আমি একাই খেয়ে নেব। কী খাবো ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো চিড়ে খাই, আর রসগোল্লা আছে, রসগোল্লা খাবো। তো চিড়ে অল্প পরিমাণেই ভেজাচ্ছি, যেহেতু এখন অলরেডি দেরি হয়ে গেছে, এখন তো বেশি চিড়ে খেলে দুপুরে ভাত খেতে পারবো না। জাস্ট আমি এটা 5 মিনিট ভিজিয়ে রাখবো, দিয়ে পটলগুলো কেটে এসে এটা খাবো। আর একটু চিনি দিয়ে ভিজিয়ে রাখলে বেশি। এদিকে মশলা কষে গেছে,
যে আলু আছে আলুগুলো দিয়ে দেবো। ভুল হয়ে গেল, চিড়েটা যদি একটু আগে থেকে ভিজিয়ে রাখতাম। এমনিতেই তো আমরা 9:30টায় চা খেলাম, সেই হচ্ছে ব্যাপার। এটা এখন সুন্দর করে কষি। কালকে যে মাছটা করেছিলাম না, ওটা খুব হালকা হয়ে গেছিলো, অতটা কারোর ভালো লাগেনি, তাই আজকে হচ্ছে একটু ভালো করে করি। পটলগুলো কেটে নিয়েছি, হবে পটল দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা, ম্যাক্সিমামই পাকা। এই যে দেখো, আর এটা তো একদম পেকে একদম ইয়ে হয়ে গেছে, এটা নেওয়াই যাবে না, এগুলো সব পাকা। পটল কাটার পর চিড়েটাও ভিজে গেছে, সাথে নিয়ে নিয়েছি একটা রসগোল্লা। তো এটা খেয়ে নিয়েছি, এই খাবারটা কিন্তু বেশ ভালো লাগে আমার। তো চলো পটলগুলো এবার মশলা মাখিয়ে নিই। যেহেতু বড় বড় ছিল না, আমি 4 টুকরো করেছি, 2 টুকরো করে আর করিনি, কেননা অনেক বড় বড়, এবার 4 জন মানুষ আছি, পরিমাণটা একটু বেশি করতে হবে। এবার এতটা বেশি রান্না করার তো অভ্যাস আমার নেই, ওই জন্য না আমার একটু মাঝে মাঝে প্রবলেমও হয়ে যাচ্ছিলো। আমি ভাবছিলাম যে মানে কি করব, কতটা কি মশলা দেবো এইরকম। আর পাশে আছে হচ্ছে মাছ ভাজাটা, তো এটা আর খুললাম না। এই যে এইটুকু অবশিষ্ট আছে, এটা দিয়ে আজকেরটা হয়ে যাবে, দিয়ে কালকে এটা শেষ হয়ে যাবে। তো এখন আমি পটলগুলো ঝটপট করে ভাজতে দিয়ে দিই। এমনিতে খুব দেরি হয়ে গেছে, 2-1 পদের রান্না, নিয়ম মেনে ব্রেকফাস্ট, এগুলো করতে গিয়েই দেরি হয়ে যাচ্ছে। আমি আর তোমাদের দাদাভাই যখন থাকি তখন তো ও ধরো ফ্রুটস খেয়ে নেয়, আমি কর্নফ্লেক্স খেয়ে নিই, ওটস খেয়ে নিই। তো একজনের আর 3 জনের তো এক না, ওই জন্য একটু পরিশ্রমী হয়ে যাচ্ছে, বাট কী আর করা যাবে। আর এই বোতলটা না একটা ফ্রিজে রেখেছিলাম জানো তো, মানে কয়েকদিন ধরে ফ্রিজে ছিল বলে কীরকম একটা কষকষ উঠেছে। তো হাতের কাছে লেবু ছিল, লেবু দিয়ে ভিজিয়ে দিলাম। এদিকে আমি পটলগুলোও ভেজে নিয়েছি, এখন বাটিতে তুলে একদম রেখে দেবো, যাতে স্নানের পর এসে এগুলোতে না হাত দিতে হয়, একদম বাটি সমেত ঝটপট করে নিয়ে চলে যেতে পারি টেবিলে। তাহলে আমারও খুব ভালো লাগবে, সময়টাও বাঁচবে। আর এমনিতে তো খুব স্নান করতে দেরি হয়ে যায়, মানে আমাদের তো 2:30-3টে খাওয়া অভ্যাস, বাট এখন তো তাড়াতাড়ি খেতেই হচ্ছে। রান্না বান্না মিটে যাওয়ার পর যে কাজটা থাকে সেটা করাটাই হচ্ছে কঠিন। তো ওই সমস্ত কাজগুলো করলাম। এখন এত গরম লাগছে, 12:30 বেজে গেছে। দিদি ঘরটা মুছে দিয়ে গেল, তা সকাল থেকে একটু ফেসবুকটা দেখতে পারিনি, এখন একটু ফেসবুকটা দেখব, একটু পরে স্নান করব। সকাল থেকে একবারে বাড়িতে ফোনও করা হয়নি, কোথাও ফোন করা হয়নি, হাত পুরো ড্রাই হয়ে গেছে। তো এখন স্নান টান করি, তারপর আবার কথা বলছি তোমাদের সাথে। মুখ চোখের হালত দেখে বুঝতে পারছো কত কাজ করে এলাম। আমি এখন এসেছি হচ্ছে চা করতে, অলরেডি বাজে এখন 6:30 হয়ে গেছে। তো সবার জন্যই চা বসিয়েছি, তো চা খাবো, বিস্কিট খাবো। এখানে ভিজিয়ে দিয়েছি হচ্ছে এই যে যেটা ভেজায় প্রত্যেক দিন, ওটা ভেজানো হয়ে গেছে, সব কিছুই ভেজানো আছে। আর আজকে টক দইয়ের প্যাকেট শেষ হয়ে গিয়েছিলো, তো টক দই আনানো হয়েছে, ওটাও ঢালা হয়ে গেছে। চিনির কৌটোটা ধুয়ে দিয়েছিলাম, যেটা দেখালাম তোমাদেরকে, তো ওটাও মানে ইয়ে করে ফেলেছি, ওটাও চিনি ঢেলে রেখেছি। আর রান্নাঘরটা না এত অন্ধকার না, আলোটা খুব একটা ভালো দেখা যায় না। এখানে চা ফুটছে। আমরা জানো তো আগে আমুল আমুল ওটাই তো কি কি খেতাম, ওই গোল্ডের চা পাতাটা খেতাম, কিন্তু দেখলাম রেড লেবেলটা এখন কেনা হচ্ছে, রেড লেবেলটা বেশ ভালো। তো চাটা এখন ফুটছে, চাটা হয়ে যাক, তারপর চাটা একদম সাদা ফ্যাট ফ্যাটে লাগছে, আর একটু চা পাতা দেবো মনে হচ্ছে, দিয়ে দিলাম আর একটু। সন্ধ্যার পর জাস্ট একটু রেডি হলাম। আসলে কি বলতো, প্রত্যেকদিন তো সন্ধ্যাবেলা একটু রেডি হয়, রেডি না হলে না একটুও ভালো লাগে না। তো আজকে সন্ধ্যাবেলায় রেডি হয়নি, ঘুম থেকে উঠে মানে চাটা করতে গিয়ে ভাত টাত বসালাম, এসব করতে গিয়ে দেরি হয়ে গেল। তো এখন সেই সকালবেলা কাপড় কেচেছি, মানে আমার কিছু জামা কাপড় ছিল, ওগুলো সেকেন্ড লটে কেচেছিলাম, ওগুলো হচ্ছে আমি এখন মেললাম। আর ফার্স্ট লটে যেগুলো কেচেছি সেগুলো আমার শুকিয়ে গেছে, ওগুলো তুলে নিয়েছি। আর কালকের জামা কাপড়গুলো এই যে দেখো এখানে পড়ে আছে, তো এখন আমি কালকের জামা কাপড়গুলো গোছাবো। আর বাকি সব কাজ আমার হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে খেতে দেওয়া হয়ে গেছে, ভাত বসানো হয়ে গেছে, জাস্ট 9টার সময় ভাতটা বসাবো, 10টার সময় ডিনার সার্ভ করবো। তো এটা এখন প্ল্যান। আর আজকে রাতে তেমন কিছুই খাওয়া দাওয়া নেই আমাদের, জাস্ট আলু ভাতে মাছ ভাজা এইসব কিছু হয়ে যাবে, ওই জন্য আর ঝামেলা নেই। তো এখন কাপড় জামাগুলো আমি গুছিয়ে নিই, তারপরে আবার কথা বলছি। আর হ্যাঁ, এখন আমি লাইভে যাব, কাপড় জামা গোছাবো প্লাস লাইভ করবো। তো এখন এই সমস্ত কাজকর্মগুলো করে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে।
এখন বেজে গেছে অলরেডি 9:10। তো আমি এখন এবার ভাতটা বসাতে যাব। আর তেমন কোনো কাজকর্ম আমার নেই, আমার একটু ঘুম ঘুম ভাব লাগছে জানো তো। আমি জানি না কেন, মানে বিছানায় শুচ্ছি আর ঘুমিয়ে পড়ছি। রাতের বেলা এই কিছুদিন হলো আরজিকর নিউজটা দেখছি, তো ওটা দেখতে দেখতে আর কিছুই দেখতে পাচ্ছি না, মানে ফেসবুক স্ক্রল মানে আরজিকর নিউজ। তো যাই হোক চলো, তার জন্য না। আর তারপর আবার আমার ঠান্ডা লেগেছে, মানে ঠান্ডা লেগেছে বলতে না, আমার এখন ঠান্ডার টেন্ডেন্সিটা কী বলো তো। আগে কী হচ্ছিল, আগে ঠান্ডা লাগলে আমার সর্দি হতো, এখন ঠান্ডা লাগলে আমার জিভে না ঠান্ডা ফুটবে, আমি না খাবারের স্বাদ পাবো না, মানে একটা অস্বস্তিকর ব্যাপার হবে। তো ওই জন্য আমাকে কার্গেল করতে হচ্ছে, প্লাস আমি মানে মেডিসিনও খাচ্ছি। তো সব মিলে আমি শুচ্ছি আর ঘুমিয়ে পড়ছি, এত আমার ঘুম পাচ্ছে। তো এখন আমার চোখটা মনে হচ্ছে ঢুলু। তো এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নাইটি পরে নেবো। আর আজকে দুপুর থেকে আমি নাইটিই পরেছিলাম, চুড়িদার পরিনি। এত জামা কাপড় জমে গেছে, কটা চুড়িদার পরবো, তবুও যেগুলো আছে সব কাজে লাগাচ্ছে। জামা কাপড়ে পুরো ভর্তি হয়ে আছে, একদম বিনে ভর্তি। তারপর রাতের বেলা আমি কিছু কেচেছি, তো সব মিলিয়ে একটু হলেও হালকা হলো। এখন কালকে 2-3টে চাদর আছে, ওই 3টে চাদর যদি আমি ব্যবস্থা করতে পারি কালকে, আমার অনেকটা চাপ মুক্ত হব। এখন দেখা যাক কালকে কতটা কী করতে পারি। আর চাদরগুলো দাঁড়াও বলছি, আমি কি ভেবেছি বলতে, চাদরগুলো কেচে না আমি ছাদে মেলে আসবো। ছাদে ওই যে আমাদের পাশের বাড়ির যে ভাবি আছে, তো ওদের দড়ি আছে, তো ওরা তো সব সময় মেলে না, যেদিন খুব বেশি কাপড় জামা হয় তো সেদিন মেলে। তো আমি ভেবেছি যদি সময় হয় কালকে সকালে উঠে চাদরগুলো দিয়ে দেবো। চাদরগুলো কেচে, এখন তো আমার শ্বশুর আছে, তো আমি মেলে দিয়ে আসলে আমার শ্বশুর তুলে নিয়ে আসতে পারবে। আর অন্য সময় আমরা দুজন থাকলে ছাদেটাতে যাওয়া হয় না। তো এখন দেখা যাক, এইরকম এখানটা আলো নেই, তো এইরকম প্ল্যান আমার আছে। তো যদি ঠিকঠাকভাবে প্ল্যানটা মানে এক্সিকিউটিভ করতে পারি তাহলে আমার কাজটা মিটে যাবে। তো চলো এখন আমি ড্রেসটা চেঞ্জ করি, দেন আমি ভাতটা বসাতে যাব, তারপর আমি একটু ফ্রি, তারপর যখন খাওয়া দাওয়া হয় হবে।